পড়াশোনার জন্য পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসে, কিন্তু এদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেখা নেই, আর তাতে করে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রীদের। কিন্তু কি আর করা যাবে, অভিযোগ জানানোর পরও প্রধান শিক্ষিকার কোনো হেলদোল নেই। তাই উপায় না পেয়ে সাহস করে স্কুলের পড়ুয়ারা শায়েস্তা করতে কি করলো, প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালো। আর শেষমেশ উদ্ধার করতে আসতে হলো পুলিশকে। পড়ুয়াদের বিক্ষোভ ঠেলে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই হচ্ছে সরকারি স্কুলের দশা। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। ছি, এর থেকে লজ্জার আর কি বা হতে পারে। কিরকম উত্তেজনা একবার দেখুন সেই স্কুলে। ঠিক না, সব দেখতে পাচ্ছেন জালিয়াতি, ভাই জালিয়াতি পুলিশ এনাদেরকে নিয়ে চলে আসছে, ভাই পুলিশ গণতান্ত্রিক পুলিশ এনাদেরকে নিয়ে ছাত্রীদের বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। কোথায়? কলকাতার রাজারহাট ভাতেন্ডা আন্নাকালী গার্লস হাই স্কুলের ঘটনা। এই স্কুলে বাংলা শিক্ষিকা নিয়মিত নাকি স্কুলেই আসেন না, আর তাতে করে বাংলার ক্লাস কামাই হয়। বিপাকে পড়েছে ছাত্রীরা। দীর্ঘদিন বলার পরেও প্রধান শিক্ষিকা কোনো রকম ব্যবস্থা নেননি বলে অভিযোগ। সেই কারণেই প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। খবর পেয়ে স্কুলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। দীর্ঘক্ষণ তাদেরকে বোঝানোর পরেও ছাত্রীরা তাদের দাবিতে অনড় থাকে। সন্ধ্যের পরে রাজারহাট থানার পুলিশ প্রধান শিক্ষিকাকে বের করতে গেলে পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি হয়, আর তাতেই উত্তেজনা চরমে ওঠে। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। কোনো রকমে পুলিশ প্রধান শিক্ষিকাকে নিয়ে বেরিয়ে যায়। এরপরে ছাত্রী এবং অভিভাবকরা রাজারহাট থানায় গিয়ে বিক্ষোভ দেখায়। ছাত্রীদের অভিযোগ, তারা বারবার করে বিষয়টা প্রধান শিক্ষিকাকে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলা শিক্ষিকা স্কুলে আসেন না, ক্লাস করান না, যে কারণে তারা সমস্যায় পড়েছে। পরীক্ষার সপ্তাহখানেক আগে গাদা গাদা সিলেবাস দিয়ে যায়, কিন্তু সেগুলো কমপ্লিট করায় না। এইভাবে চলতে থাকলে পরীক্ষায় তারা ফেল করবে বলে জানায়। এই স্কুলেরই এক পড়ুয়া আফরিন খাতুন কি বলছেন শুনুন। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাংলা ক্লাস হচ্ছে না বলে আমরা চিঠি লিখে ম্যামের কাছে জমা দিতে গেছি। ম্যাম আমাদের কথা না শুনে আমাদের চিঠিটা নিতে আসেননি, আমাদের কথা একবারও শুনতে আসেননি। ম্যাম তো আমাদের কথা শুনবেন, আমরা কি চাই না চাই ম্যাম শুনবেন না। আমাদের বাংলা ক্লাস হচ্ছে না, আমাদের সামনে মাধ্যমিক, আমরা মাধ্যমিকে যদি ফেল করি তো কে দায়িত্ব নেবে আমাদের? যদি আমাদের সিলেবাস না বলা হয়, প্রজেক্ট না দেওয়া হয়, তো আমরা কি করে পাস করব? আজকে কিসের জন্য বিক্ষোভ দেখাচ্ছিল, কিসের জন্য? আমাদের বাংলা টিচারের জন্য। বাংলা টিচার আমাদের একবারও ক্লাস করান না, একটা সিলেবাস দেন না, একটা প্রজেক্ট হয় না, আমাদের কিছু হয় না। ম্যাডামকে তোমরা ঘিরে ধরে রেখেছিলে, আটকে রেখেছিলে? না, ম্যামের কাছে দুজন গেছিল চিঠি নিয়ে, তাও নিতে চাননি ম্যাম। ম্যাম নিননি, ওই চিঠিটা ম্যাম অ্যাকসেপ্ট করেনি। ওটা তো ম্যামরে নেওয়া উচিত ছিল, আমাদের সাথে কথা বলবেন তো। দুজন গেছিল, ম্যাম শুনেননি, তারপরে সবাই গেছে যে ম্যাম কেন শুনছেন। কি হয়েছে বলে শোনা যাচ্ছে, কি হয়েছিল? ধাক্কাধাক্কিটা কি কারণের জন্য হয়েছে? ম্যাম শুনছেন না, একটা গার্জেন আমাদের সাপোর্টে গেছে, ওই গার্জেনকে বের করে দেওয়া হচ্ছে। ম্যাম বাথরুমে চলে যাচ্ছেন, উনি গেছেন যে কথা বলবেন, ওই গার্জেনটাকে অনামিকা ম্যাম মেরেছেন। আরেক ছাত্রী আয়েশা নাথ তিনি কি বলছেন শুনুন। প্রথম থেকে নামাজ পর্যন্ত একদিনও বাংলা ক্লাস হয়নি, আর আমাদের কোনো ফর্মেটিভ নেওয়া হয় না, প্রজেক্ট নেওয়া হয় না, কিছুই নেওয়া হয় না। শুধু পরীক্ষার আগে ম্যামরা আসবে, এসে তাও অনেকদিন আগে আসবে না, পরীক্ষার এক সপ্তাহ মতো আগে এসে ম্যামরা সিলেবাস বলবে, অনেক সিলেবাস বলে যাবে, কিন্তু একটা সিলেবাস কমপ্লিট করা থাকবে না। আর পরীক্ষায় আমরা যদি ফেল করি, এখন আমরা 9 আমাদের তুলবে না। 10 যারা মাধ্যমিক দেবে, 11, 12 এদের কারোর কোনো কিছু কোনো সাবজেক্ট বাংলা হয়ই না। এটার জন্য থানাতে কি করতে, কিসের জন্য এসেছিলে থানাতে? আমাদের হেড ম্যামের জন্য, আমাদের এই হেড ম্যাম চাই না। এই হেড ম্যাম আমাদের থানাতে কিসের জন্য এসেছো? কোনো অভিযোগ করতে না কিসের জন্য? হ্যাঁ, না প্রথমে তো আমাদের একটা গার্জেন গিয়েছিল, গার্জেনটাকে আহত করা হয়েছে, আর গার্জেনটা আর কি এতে গিয়েছিল, হসপিটাল থেকে এসে। আবার একটা স্টুডেন্ট আমাদের ক্লাসে 10-এ
পড়ে, সাদিয়া নাম, ঠিক আছে। আমাদের এখান দিয়ে মানে ম্যামের পাশ দিয়ে যাচ্ছিল আর ম্যাম ওকে চড় মেরেছে, মানে এমনভাবে মেরেছে, প্রথমে রেগজুয়ানি ছিল, রেগজুয়ানিতে ওখানে ট্রান্সফার করে আরজিকলে পাঠিয়ে দিয়েছে। এখন থানায় এখন কে মানে আর কি বলছিল ডায়েরি করবো, তা বলে না ডায়েরিতে 1 মাস পরেও করা যাবে, তোমরা আগে মেয়েকে হসপিটালে নিয়ে যাও। কিন্তু দিদিটা মানে কাঁদতেই বলছে যে না আগে আমি ডায়েরি করবো, কিন্তু ডায়েরিটা নেওয়া হয়নি। প্রধান শিক্ষিকাকে তারা আর এই স্কুলে চায় না বলে ছাত্রীদের তরফে দাবি উঠেছে। আরেক পড়ুয়া আরবিনা খাতুন, সে এ বিষয়ে কি জানাচ্ছে শোনাবো আপনাদের। চিঠি লিখে অনেকবার দিয়েছি, হেডম্যাম কোনো গুরুত্ব নেয় না আমাদের। আমরা অনেকবার বলি, আমাদের কথা শোনেই না, কিছুই করে না। তো এই বিষয় নিয়ে আমরা আজকে বলেছিলাম, তো আমাদের কোনো কথাই শুনিনি। আমরা অনেকক্ষণ দিয়ে ম্যামের মানে অফিস রুমের সামনে দাঁড়িয়েছিলাম, তো অনেক আমরা হইহল্লা করছিলাম। তো ম্যামের একটা মাসি ছিল, মানে ম্যামের সাথে যে থাকে, যে আর কি রুমা যে থাকে, উনি আমরা বলছিলাম বলে তা উনি আমাদেরকে এমন করে বললো যে তোর আমাদের এত বড় ক্ষমতা আছে না, সরি আমি বলছি মানে গেটে ধাক্কা লাগছিল, ম্যাম যে অফিস রুমে বসে ওই গেটে ধাক্কা লাগছিল, তো আমাদের বলছিল যে গেটে ধাক্কা মারিস না। তো পিছন থেকে অনেক কেউ ছিল, অনেক কেউ অনেক কারোর প্রবলেম ছিল, তাই না এরকম ধাক্কা লাগছিল, তাই না বলেছিল যে কি আমার এত বড় ক্ষমতা আছে যে আমি তোদেরকে সাসপেন্ড করে দেবো। তো কিন্তু ও তো মাসি, ওর এত বড় এ থাকে কোথা থেকে যে আমাদেরকে সাসপেন্ড করবে। আবার টিফিন টাইমে মানে টিফিন টাইমে মিনিমাম কত মিনিট সময় দেওয়া যায় আর কি, আমাদের দেয় 15 মিনিট সময়, তাতে মানে 9দের তো খাওয়া দেওয়া হয় না আর কি। ধরো মিড ডে মিল বেঁচে গেলে ওইটা তো আমাদের দেওয়া উচিত, ওইটা দেবে না, মাছিরা বাড়ি নিয়ে যাবে, ফেলে দেবে বা নিজেরা বাড়ি। আমরা চাইছি যে হেড ম্যামকে সরিয়ে অন্য মানে হেড ম্যামকে আনা, আগে যে ছিল তাকেই। এই উত্তেজনার জেরে ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও বিক্ষোভে সামিল হন। আসমা বিবি নামে এক অভিভাবক, তিনি কি বলছেন শোনাবো। এরা স্কুল থেকে গিয়ে বলে দীর্ঘদিন বাংলা টিচার নেই, কমপ্লেন ম্যামকে জানাই, ম্যাম কোনো ব্যবস্থা নেয় না। গত 1 মাস আগে যে এক্সাম হয়েছে, এক্সাম হলে ম্যামের সঙ্গে ঝামেলা হয়েছে, বাংলা টিচার নেই, বাচ্চারা একা কোশ্চেন পেপার নিয়ে একা এক্সাম দিয়েছে। তারপরে দীর্ঘদিন বাংলা টিচার থাকে না, ম্যাম এদের কাছে কমপ্লেন জানান, হেড ম্যাম কোনো কিছুই পদক্ষেপ নেয় না। তারপরে বাচ্চারা 5 মিনিট দেরি হলে গেটের মধ্যে ঢুকতে দেওয়া হয় না। সেই বাচ্চারা কোথায় যাবে না যাবে ম্যামের কোনো খোঁজ খবর নেই। বৃষ্টি হলে দেরি হতেই পারে, কি 5 মিনিট হলে অসুস্থ হলে বাচ্চাগুলোর ইনকেস জায়গা বাচ্চা অসুস্থ হলো, সেই বাচ্চাটাকে বাড়ির গার্জেনকে ডাক করা হয় না, কিংবা বাচ্চাকে ছাড়াও হয় না। স্কুল টাইমে ছাড়া হবে, সেই বাচ্চা যাতে অসুস্থ হোক। আজকের অভিভাবকদের সঙ্গে ম্যাডামদের ঝামেলার কারণ এইসবের জন্যই কারণ। ক্লাস একটা সিঁড়ি আছে, 2টো সিঁড়ি আছে, একটা সিঁড়ি নাকি বন্ধ করে রেখেছে ম্যাম। একটা সিঁড়িতে ওঠা নামা করতে গিয়ে বাচ্চারা পড়ে যায়, কি লাগছে সেটাই বিষয় ম্যামকে বললে ম্যামরাও পড়ে গেছে, সেটাই বিষয়ে ম্যাম কিছু করছে না। ম্যাম পরিষেবায় একটা গার্জেন মিটিং নেই, একটা কমপ্লেন নেই যে বাচ্চারা বদমাইশি করতেই পারে, কোনো বিষয় আমাদেরকে জানায় না। বাচ্চারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।